নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আমাদের দেশে আর্থারাইটিসের সমস্যা অনেক বেশি পরিমাণে দেখা যায়, ছোট থেকে বড় সবারই এই সমস্যা। এবার অনেকেই বলবে যে অ্যাস্ট্রোলজির সাথে এর আবার কি সম্পর্ক রে বাবা। এবার অ্যাস্ট্রোলজি তো আর এই সমস্যা ঠিক করতে পারবে না। ঠিক করতে হলে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু অ্যাস্ট্রোলজির দ্বারা বাচ্চার জন্মের ডিটেলস দেখেই জানা যাবে যে তার ভবিষ্যতে আর্থারাইটিসের সমস্যা থাকবে কিনা, আর্থারাইটিসে সে ভুগবে কিনা, বা নর্মাল কোনো সমস্যা, যে কোনো কষ্ট। আজকে আমি এই 3 রকমের আর্থারাইটিস নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা আর্থারাইটিসের সমস্যা হচ্ছে সোজা হার্টের ওপরও এফেক্ট ফেলে। কোনো ব্যক্তির যদি শনি এবং বৃহস্পতি খারাপ থাকে, এর সাথে মঙ্গল আর শুক্রও খারাপ থাকে, তাহলে এদের শরীরে অবশ্যই ব্যথা তৈরি হবে। এখন 18-20 বছর বয়সের বাচ্চাদেরও আর্থারাইটিস হচ্ছে। আগে আমরা ভাবতাম যে 50-60 বছর পার হবে তবে আর্থারাইটিসের সমস্যা হয়, কিন্তু আজকাল দিনের পর দিন এই সমস্যা বাড়তেই থাকছে। দেখুন, আমাদের দেশে আর্থারাইটিসের সমস্যা কিন্তু অনেক কারণ রয়েছে। শনি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং এই 4টি গ্রহ যদি আপনার ঠিক মতো স্টাডি করেন, তাহলে আমাদের এই দেশে আর্থারাইটিস সমস্যার রিজন জানতে পারবেন, সহজে প্রাথমিক চিকিৎসাও করতে পারবেন। অ্যাস্ট্রোলজি সঠিকভাবে বলতে পারবে যে কোন সময় কোন রকমের আর্থারাইটিসের সমস্যা আপনার জীবনে আসতে পারে। মঙ্গলকে দেখে আমরা লস অফ কার্টিলেজের সমস্যা বুঝতে পারি। ভয়ঙ্কর পরিমাণে ব্যথা উৎপন্ন করে মঙ্গলের কারণে এটি হয়। মঙ্গলকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে হাতের একটা দিকের পার্ট, আর একটা দিকের পার্ট। যখন মঙ্গল এই দুটো দিকের পার্টে নানা রকম ভাবে ব্যথা তৈরি করে, শরীরের দিকে বিশেষ ধ্যান রাখতে যারা পারে না বা ঠিক সময় ডাক্তারের পরামর্শ নেননি, এবং এই কারণে আপনি আস্তে আস্তে ব্যথার শিকার হবেন। এবং এরকম ভাবে আস্তে আস্তে আপনার পরিস্থিতি বা সিচুয়েশন এমন একটা জায়গায় চলে আসবে যেটা আপনি কোনোদিন আর্থারাইটিসের সমস্যা থেকে বেরোতেই পারবেন না। আস্তে আস্তে আরো বেশি পরিমাণে আপনার শরীরে আর্থারাইটিসের ব্যথা বাড়তে থাকবে, এবং এইগুলো শুধু মঙ্গলের কারণেই হবে। যদি আপনার হাতের বা পায়ের নখ উপরের দিকে উঠে যায়, বা আপনার মুখ নীল রঙের মাঝে মাঝে হয়ে যায়, আপনার মাসলস জয়েন্টে জয়েন্টে খুব ব্যথা বেড়ে যায়, এর জন্য কিন্তু আপনি ভালো ডাক্তার দেখাতে পারেন। অনেকেই আছে যারা মনে করেন যে এর জন্য আয়ুর্বেদিক ওষুধ খুব ভালো হবে বা হোমিওপ্যাথিক ভালো হবে। আপনার যেখানে ভালো লাগে সেখানেই একবার ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এই রোগের সমাধান যদি না করতে পারেন, তাহলে কোনো দিনই এই রোগ আপনার পেছন ছাড়তে পারবে না। আর্থারাইটিসের ফার্স্ট ক্যাটাগরি তো আলোচনা করেই ফেললাম, এবার আলোচনা করব সেকেন্ড ক্যাটাগরি। অ্যাস্ট্রোলজির সাথে এর কি সম্পর্ক? 2 নম্বর আর্থারাইটিসের সমস্যা, যেটা বলছে রিউমাটয়েড আর্থারাইটিস। অনেকেই হয়তো এই নামটা জানেন। আপনার শরীরে যত রকমের জয়েন্ট আছে, গাঁটে গাঁটে, হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, যে কোনো জয়েন্টে সব সময় প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। যেসব লোক খুব দুঃখে থাকে, চিন্তায় থাকে, এসব লোকেদের এই প্রবলেমটা বেশি প্রভাব বিস্তার করে। এর সাথে আর একটা কথা বলে দিই, এই ধরনের আর্থারাইটিসের সমস্যা খুব বাজেভাবে লাংসেও প্রভাব ফেলে। অনেকেই ভাবেন যে এটা একটা ন্যাচারাল প্রবলেম। আর্থারাইটিস প্রবলেম থেকে, নানা রকম প্রবলেম থেকে আজ হয়। অনেকে তার কখনো কখনো মনে করে 17-18 বছর বয়সী বাচ্চাদেরও আর্থারাইটিস সমস্যা কিভাবে হবে। যদি এদের চার্টে শনি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র খারাপ থাকে, তাহলে তাদের আর্থারাইটিস সমস্যা হবেই। যদি ঠিক সময় ডাক্তারের পরামর্শ নিয়ে এই প্রবলেম সলভ করতে পারেন, তাহলে খুব ভালো হয়। একদম নেগলেক্ট করবেন না, মারাত্মক সমস্যা। 3 নম্বর আর্থারাইটিস
আর্থারাইটিক ক্যাটাগরি আমাদের যে ডেলি রুটিন থাকে তাতে কিছু রকম ভুল ত্রুটি থেকে থাকে, আর্থারাইটিসের প্রবলেম তাতেও হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায়, এগুলো শনির কারণে হয়। শনি বৃহস্পতি আমাদের মধ্যে প্রোটিন লেভেল বাড়িয়ে দেবে বা অ্যাসিড লেভেল বাড়িয়ে দেবে কোনো কোনো সময়, তাতে আমরা চলাফেরা করার জন্য সুস্থ থাকবো। এখন যে আর্থারাইটিস নিয়ে আলোচনা করছি তাতে কি হয়, আমাদের হাতের মধ্যে এই যে মিডল ফিঙ্গার নিচে যে শনির ক্ষেত্র, মানে মিডল ফিঙ্গারের নিচটায় আর পাশের যে মঙ্গল থেকে শনির ঘরে, এই মঙ্গল থেকে শনির ঘরে কোনো রেখা গেছে কিনা, এরকম যদি কোনো সিমটম থাকে তাহলে মুশকিলে পড়বেন। এর সাথে সাথে বুধের রেখা, যদি এই বুধের রেখা যদি ভেঙে ভেঙে যায় তাহলেও ভাববেন আপনার গ্যাসের সমস্যা হতে পারে। গ্যাসের কারণে অনেক রকম গভীর রোগও হতে পারে। হৃদয় রেখাও যদি শনির ঘরে আসে তাহলেও আপনি সমস্যায় পড়তে পারেন। এই ধরনের লোকেদের লাংসে, হাঁটুতে, জয়েন্টে জয়েন্টে নানা ধরনের আর্থারাইটিসের সমস্যা মানে আসে, এটা কেউ হালকাভাবে নেবেন না। 17-18 বছরের বাচ্চাদেরও গায়ে হাত পায়ে এমন ব্যথা হয়, জিম করে সেই কারণে হাত পা ব্যথা হতে পারে। অনেকে ভাবে কিছু আর্থারাইটিস কোনো সমস্যার কথা তাদের মাথাতেই আসে না। অ্যাস্ট্রোলজি আপনাকে কোন ধরনের রেমেডি দিচ্ছে না, আপনাকে ইন্ডিকেট করছে, সমাধান করছে। এদের 6-7 বছর পর থেকে আর্থারাইটিসের সমস্যার জন্য ব্যথা বেশি পরিমাণে বাড়তে থাকে। হয়তো তার বড় ব্যবসা করার কথা ছিল, বাইরে বিদেশে চাকরি করার কথা ছিল, কম্পিউটার আইটি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল, বিদেশ গিয়ে কোনো ভালো পজিশনে পৌঁছাতে পারতো, কিন্তু শরীরের জন্য, রোগের জন্য সেটা হয়ে উঠতে পারেনি, কারণ আপনি নেগলেক্ট করেছেন। সেক্ষেত্রে আমি বলবো সময় থাকতে থাকতে নিজের যত্ন নিন, ডাক্তারের সাথে পরামর্শ করুন, ওষুধ খান নিয়মিত। আমাদের দেশের মা বাবাদের এখন একটাই উদ্দেশ্য, ছেলে মেয়ে হলেই তাদের বিয়ে দিতে হবে। একটা বাচ্চা জন্মের সাথে সাথে জানার চেষ্টা করে সে মাঙ্গলিক কিনা, সেটা বুঝে তাকে বিয়ে দিতে হবে। বিশেষ করে আমাদের এদেশে এই বিষয়টা নিয়ে বেশি শোনা যায়, কিন্তু বিদেশে এইসব বিষয় নিয়ে কোনো বাবা মা ভাবেনই না, কেরিয়ার নিয়ে ভাবেন। কিন্তু এখনকার কিছু কিছু মা বাবা জন্ম হতে না হতেই বাচ্চা মাঙ্গলিক কিনা সেটা জানার জন্য অস্থির হয়ে পড়ে, কিন্তু তারা ভাবেন না যে বাচ্চাটাকে কি করে মানুষ করতে হবে, বা কোন পথে গেলেন, কোন পথে নিয়ে গেলে পড়াশোনা করলে সে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে, বা তার হেলথে কোনো সমস্যা আছে কিনা, কিভাবে তাকে হেলথ চেক আপ দিয়ে সুস্থ রাখতে হবে। সেক্ষেত্রে আপনি প্রত্যেকটি বাবা মার কাছে অনুরোধ করব, বাচ্চাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। সবার আগে শরীরের দিকে, মনের দিকে, তার ক্যারিয়ারের দিকে নজর রাখুন। থাকুক মাঙ্গলিক কাল সর্ব যে কোনো দোষ থাকুক, বাচ্চাটির ক্যারিয়ার নিয়ে চিন্তা করুন। ভবিষ্যতে তাকে কিছু ভালো জায়গা তৈরি করে দেওয়ার জন্য, ভালো জায়গায় পৌঁছানোর জন্য কিভাবে কি করলে আপনার বাচ্চাটা সমাজের কাজে লাগবে সেই সব চিন্তা করুন। বাকি জিনিস না এমনিতেই হয়ে যাবে। এখন তো বিয়ে বেলা ও বেলা হয়, সুতরাং মাঙ্গলিক নিয়ে একদম চিন্তা করবেন না। অ্যাস্ট্রোলজিতে আর্থারাইটিসের জন্য অনেক রকম উপায় রয়েছে, কিন্তু অনেকেই আছে এইসব বিশ্বাস করে না, বা এরকম অনেকেই আছে ইচ্ছে হলে উপায় করলো, ইচ্ছে হলো না উপায় করলো না, আজ করলো তো কাল করলো না। ধরুন কারো চন্দ্র বা মঙ্গল দুজনেই রুষ্ট, তাহলে এনাদের সেপটিক আর্থারাইটিস হতে পারে। এই সেপটিক আর্থারাইটিস আপনার হার্ট এফেক্ট করে দেবে, আপনার মাসল এফেক্ট করে দেবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিস্টেমগুলো যদি আপনার কুষ্ঠিতে থেকে থাকে না, তাহলে 3-4টে উপায় শুরু করে দিন প্লিজ। ব্যথা যন্ত্রণা হলে উপায় করুন। প্রথম উপায়, সর্ষের তেলে নিজের চেহারা দেখে সেই তেল শনিবার শনিবার কাউকে দান করুন। কালো নীল রঙের জামা কাপড় কম পরুন। যারা জিম করেন, শরীর বাড়ানোর জন্য প্রোটিন জাতীয় পাউডার বা ড্রিঙ্ক খান। এই প্রাকৃতিক জিনিস খাওয়া কমিয়ে দিয়ে এক্সট্রা কোনো প্রোটিন নেবেন না। ঠান্ডা কোনো জিনিস দিনের বেলায় খান বা একবার খান, কিন্তু কোনো দিন রাত্রিবেলা ঠান্ডা জিনিস একদম খাবেন না। শরীরে যদি কমও ব্যথা যন্ত্রণা শুরু হয়, তাহলে সময় থাকতে থাকতে আপনার পছন্দের ডাক্তার দেখিয়ে অবশ্যই পরামর্শ নিন, কারণ অল্প থাকতে থাকতে জিনিসটা ঠিক করা যেতে পারে, কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে গেলে
পরে আর ঠিক করা যাবে না। যেসব খাবার খেলে আপনার গ্যাসের সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা হয়, সে সমস্ত খাবার দাবার আপনাকে ছাড়তেই হবে। এবং এর সাথে সাথে আপনাকে একটু ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, হাসি খুশি থাকতে হবে, সবার সাথে মিলেমিশে থাকতে হবে। আপনাকে কোনো রকম কষ্ট দুঃখ এসব মনে রাখা যাবে না। গান শুনুন, গান করুন, কবিতা শুনুন। এবং এর সাথে সাথে আর একটা কথা বলবো, ধপ ধপ করে হাঁটা বন্ধ করুন। যদি কেউ ধক ধক করে পায়ে আওয়াজ করে করে হাঁটাচলা করে, এই অভ্যাসটা আপনাকে ছাড়তে হবে। ধীরে সুস্থে হাঁটতে হবে। কোনো বাচ্চার পা যদি চ্যাপ্টা থাকে এরকম ছড়ানো, তাহলে তাকে আর্চ কাটিং জুতো পরিয়ে এর সাথে সাথে আর একটা উপায় বলে দিচ্ছি, একটু ভালো তেল যদি আপনি বানাতে পারেন তাহলে খুবই উপকারী পাবেন। কোনো দশকর্মার দোকান থেকে তিলের তেল কিনে নিন, 10 গ্রাম কর্পূর দিয়ে কোনো সাদা শিশিতে ভরে রৌদ্রের তাপে রেখে দিন এবং শিশিটা নিচে কাঠ জাতীয় পদার্থের ওপর রাখুন। 3 দিন রেখে সেখান থেকে যে ব্যথা হচ্ছে সেখানে সেখানে মালিশ করুন। বাড়ির রান্না শুদ্ধ হিং ব্যবহার করুন, এতে আপনার গ্যাসের সমস্যা কম হবে। পেট ভরে খাবার খাওয়া বন্ধ করুন, পেটে খিদে রেখে খাবার খান। যদি আপনার পেট না ভরে দিনে 3 বার 4 বার খান, কিন্তু অল্প অল্প করে খান। খাওয়ার আধ ঘন্টা বাদে 2-4টে জোয়ান আস্ত চিবিয়ে অল্প জল দিয়ে খেয়ে নিন। সামান্য ছোট ছোট উপায় নিয়মিত যদি করতে পারেন, আপনি সুস্থ সবল থাকবেন। গ্যাস কিন্তু ভালো সমস্যা না। গ্যাস থেকেই নানা রকম গেঁটে বাত শুরু হয় এবং তারপর থেকে আপনার পা যদি ঠিক না থাকে, আপনি যদি চলতে না পারেন, আপনার যদি সর্বসময় একটা যন্ত্রণার শিকার হয়ে আপনি কত দূর এগোতে পারবেন? সুতরাং এই সমস্যাটা ইন্ডিয়ানরা কোনো সমস্যা মনে করে না, এখানে ব্যথা। কিন্তু রেগুলার যদি আপনার বাচ্চা বলতে থাকে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। জীবনে একবার পারলেও ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনার বাচ্চার সুস্থতা, আপনার বাচ্চার মানসিকতা, আপনার বাচ্চার কেরিয়ার সম্পর্কে একবার জানুন। তাহলে আপনার জীবনটা আরো বেশি সুন্দর কাটবে। ওম শান্তি।